শিক্ষার্থী সংকটে পড়েছে ময়মনসিংহের স্কুলগুলো। অভিযোগ উঠেছে স্কুলগুলোতে শিক্ষকদের কোন্দল সহ নানা অব্যবস্থাপনার কারণে এই সংকট তৈরি হয়েছে, অথচ শিক্ষার্থী ধরে রাখতে কার্যকর কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্য এবং নুরুজ্জামানের ছবিতে বিস্তারিত। ময়মনসিংহ শহরের রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে কাগজে কলমে ছাত্রীর সংখ্যা রয়েছে 160 জন, অথচ স্কুলের কোনো ক্লাসেই 2 থেকে 4 জনের বেশি ছাত্রীর দেখা মেলেনি। একই চিত্র সিটি কলেজিয়েট, মৃত্যুঞ্জয়, প্রবাহ বিদ্যানিকেতন, মুসলিম ও নাসিরবাদ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলগুলোতে। পরিচালনার কমিটি ঠিকমতো কাজ করে না দেখেই ছাত্র হইতেছে না। স্কুলে আকর্ষণ করার মতো কিছু উপাদান থাকতে হয় স্কুলে, এটার অভাব। আগে ভালো লেখাপড়া করাতো এবং অভিজ্ঞ শিক্ষক ছিল, ভালো শিক্ষার মান উন্নয়নের জন্য তারা কাজকর্ম করেছে। এসব প্রতিষ্ঠানের প্রধানরাই জানালেন নানা সমস্যার কথা। এখন তো প্রতিযোগিতার সময়, প্রতিযোগিতায় হয়তো আমরা টিকে থাকতে পারিনি, আর শিক্ষকের অভাব এটা একটা বড় একটা কারণ। মানুষের কিছুটা আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু এই জন্যই তারা বেশি বেতন যেখানে, এটা তাদের একটা মোটের উপর একটা ধারণা যে বেশি বেতন দিয়ে যেখানে পড়ানো হয় এইখানেই হয়। অনেকে আবার শিক্ষকদের কোন্দল, দলাদলি আর ম্যানেজিং কমিটির অব্যবস্থাপনাকেই এই পরিস্থিতির জন্য দায়ী করছেন। তত্ত্বাবধানটা সঠিকভাবে হয় নাই, এই কারণে এই স্কুলগুলা প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস হারাচ্ছে। কমিটি দেখতে হবে স্কুলে কোনো ডিসিপ্লিন আছে কিনা, কোনো কোন দল আছে কিনা, এগুলি অপসারণ করে তাহলে একটা প্রতিষ্ঠান আমি বিশ্বাস করি ঘুরে দাঁড়াতে পারবো। আর অভিভাবকরা বলছেন বিদ্যালয়গুলো ফল খারাপ করায় ছেলে মেয়েদের এসব প্রতিষ্ঠানে ভর্তি করাতে দ্বিধায় থাকেন তারা। এত নামি নামি অনেকগুলো স্কুল থাকার পরেও একই এলাকায় আরো স্কুল কেন করে ওঠে এবং এটা রেজিস্ট্রেশন কে দেয়, এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। অব্যবস্থাপনার কথা স্বীকার করে স্থানীয় শিক্ষা কর্মকর্তা জানালেন স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের যৌথ উদ্যোগই পারে এই সমস্যার সমাধান করতে। ধরে রাখার জন্য স্কুলে অথবা শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির জন্য টোটাল ম্যানেজমেন্টের একটা বিষয় এখানে আছে। আর যেহেতু এটা নগর অথবা শহর, সেখানে তো প্রতিযোগিতার একটা বিষয় আছে। অভিভাবকরা এই ক্ষেত্রে কিন্তু আবার সচেতন। নামকরা স্কুলগুলোর এই সংকটের মধ্যেই ময়মনসিংহ শহরে গড়ে উঠছে অনুমোদনহীন কোচিং নির্ভর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। মনিরা কাজুরি, ৭১। বিষয়টি নিয়ে কথা বলতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন মৃত্যুঞ্জয় স্কুলের প্রধান শিক্ষক রকুন উদ্দিন। জনাব রকুন উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ দেশযোগে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এক সময়কার নামকরা সব স্কুলগুলো এখন রীতিমতো বেহাল দশা। আপনার মতে বেহাল দশার কারণগুলো আসলে কি কি? ধন্যবাদ। আসলে ময়মনসিংহ শহরের ভিতরে এরকম প্রাচীন ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান, এগুলো কালের প্রবাহে এসে এখন অনেকটা ঝিমিয়ে পড়েছে। একসময় এগুলো প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলা স্কুল বিদ্যাময়ীর সাথে সমানতালে চলেছে। আসলে যে কোনো একটি বা দুইটি কারণে এটি হয় নাই, এটা অনেক কারণ এর সাথে জড়িত। এর মধ্যে আমি প্রথমত যেটা মনে করি যে আমাদের শহরে অলিতে গলিতে অনুমোদনহীন কোচিং নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেগুলোর কোনো অনুমোদন নাই এবং তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অফার দিয়ে ছাত্রছাত্রী এখানে বেরাচ্ছে, বেতন বেশি নিচ্ছে। অভিভাবকদের ইচ্ছা হলো যে যেখানে বেশি বেতন সেখানেই মনে হয় লেখাপড়া বেশি হয়, কিন্তু আসলে সেটি নয়। অভিভাবকদের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে আপনাদের শিক্ষকদের মধ্যে যে দলীয় কোন্দল, সে অন্তর্কোন্দলটা অনেক বেশি এবং একই সাথে শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো কোনো উপাদান আপনাদের স্কুলে নেই। আচ্ছা, আমি এটা বলতে চাই যে দলীয় কোন্দল হয়তো এক সময় ছিল, কিন্তু ইদানিং কোনো প্রতিষ্ঠানে শিক্ষক কমিটির সাথে বড় ধরনের কোনো কোন্দল আছে বলে আমি মনে করি না বা দেখতে পাচ্ছি না। সবাই কিন্তু এখন এক প্ল্যাটফর্মে এসে চেষ্টা করছে ভালো করার জন্য, কিন্তু এক সময় ছিল, কিন্তু ওই সময় প্রতিষ্ঠানগুলোকে এই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন যেহেতু স্কুলগুলো আসলে এই বেহাল দশার দিকেই যাচ্ছে এবং কারণগুলো যেহেতু আপনাদের দিক থেকে স্পষ্ট, সেই হিসেবে আপনারা শিক্ষকরা কিংবা অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টিকে সমাধানের জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা তো উদ্যোগ অবশ্যই নিচ্ছি এবং প্রতিযোগিতা টিকে থাকার জন্য এবং প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা শিক্ষকদের সাথে মিটিং করছি, অভিভাবকদের সাথে, এলাকাবাসীর সাথে
প্রশাসনের সাথে, যাতে আমরা ভালো করতে পারি এবং আমরা প্রতিযোগিতায় টিকে আবার সেই পুনরায় সেই হারানো গৌরব উদ্ধার করতে পারি। এই জন্য আমরা মরিয়া হয়ে ছাত্র শিক্ষক সবার সাথে যোগাযোগ করে মত বিনিময়ের মাধ্যমে এবং তদারকির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি সেই হারানো ঐতিহ্যকে, গৌরবকে ফিরিয়ে এবং আনার সেই জন্য। চেষ্টা আপনারা করছেন এবং আপনাদের চেষ্টার প্রতি শুভকামনা। নিশ্চয়ই আপনারা সেই অতীতের যে ঐতিহ্য সেটিকে ফিরিয়ে আনতে পারবেন। মৃত্যুঞ্জয় স্কুলের প্রধান শিক্ষক রকুন উদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।